সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করছে যে সরকার যেন নির্বাচন দেয়। আর যারা গণতন্ত্রের ধারক বাহক তথা পাশ্চাত্য সভ্যতার পশ্চিমা রাষ্ট্রগুলি, তারা ক্রমাগত নানানভাবে তাদের বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের বিভিন্ন সংগঠন আছে, তাদের নাম শুনতে খুব ভালো লাগে, মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ, এ ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান তারা বলে। তো তারা একযোগে চেষ্টা করছে আগামী দিন যেন একটা জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন হয়। আমার প্রশ্ন, নির্বাচন হলেই কি বাংলাদেশে স্বর্গরাজ্য হবে? শান্তি ফিরে আসবে? কথাটা শুনতে কিন্তু একটা অনেক মজা লাগে, ভালো লাগে, যে সাধারণ জনগণ তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করবে স্বতঃস্ফূর্তভাবে, আনন্দ উৎসবের মধ্য দিয়ে। কথাগুলো কিন্তু এভাবে বলে। এর মধ্যে কয়েক কোটি আছে নতুন ভোটার, তারা একটা নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য এই প্রথম তারা ভোটাধিকারের সুযোগ পাবে। গত স্বৈরাচারী সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আগে কইতো ভাতের অধিকার, এখন বলে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তো কাজে এখন ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশন করতে হবে, অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে। যদি করা যায় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ, গণতন্ত্রের যে একটা চর্চা, এটা অব্যাহত থাকবে। তো কথাটা শুনতে কিন্তু সাধারণ মানুষের কাছে জিনিসটা খুবই চমকপ্রদ, খুবই সুস্বাদু, শুনতে খুবই মজা লাগে যে হ্যাঁ, আমাদের অধিকার, আমাদের ভোটাধিকার, আমাদের গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা করব। তা আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত নির্বাচন কি কম হয়েছে? আচ্ছা, স্বৈরাচারী সরকারের টাইমে প্রশ্নবিদ্ধ নির্বাচন, ওটা বাদ দিলাম, কিন্তু তার আগেও তো ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে, জাতীয় আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হয়েছে নাকি? সবাই বলেছে সুন্দর নির্বাচন হয়েছে, সুন্দর সুন্দর, বাহ 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 বাহ। জনপ্রতিনিধিরা পার্লামেন্টে গিয়েছেন, ক্ষমতা এক্সারসাইজ করেছেন, কিন্তু আমরা কি শান্তি পেয়েছি? অর্থ পাচার কি বন্ধ হয়েছে? লুটতরাজ কি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? অফিসে ঘুষ বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? আদালতে অর্থ বাণিজ্য বন্ধ হয়েছে? হয়নি। তাহলে ব্যাপারটা হলো চলমান ব্যবস্থা, বিদ্যমান ব্যবস্থা কায়েম থাকা, যেটা দিয়ে এখন চলছে, রাষ্ট্র চলছে, এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা নয়। এই আমাদের বোনেরা কি কথা শুনতে পাচ্ছেন? আপনাদেরকে তো সারা জীবন খালি মাত্র তসবিহ তাহলিল করেন, বাড়ির মধ্যে যায় একদল, যায় আপনার থেকে কিছু টাকা পয়সা নেয়, নিয়ে সেখানে তালিম করে। আপনারা মনে করছেন দোয়া কালাম কিছু পড়ে নামাজ পড়লাম, বাস আমি জান্নাত চলে গেলাম। নামাজ জান্নাতের চাবি, এটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্র, অর্থনীতি, সামরিক নীতি, দুনিয়া কেমনে চলে ইত্যাদি তো ইসলামের ব্যাপার না। আপনার ওই ধারণাও নাই, আপনাদের ওই চিন্তাও নাই। কিন্তু আমাদের রাসূল রাষ্ট্র পরিচালনা করে দিয়ে গেছেন। আল্লাহর কোরআন, এটা দুনিয়া পরিচালিত করার জন্য একটা জীবন বিধান, একটা সংবিধান। এটা দিয়ে রাষ্ট্র চলবে, রাষ্ট্র। এটা দিয়ে কোর্ট কাছারি আদালত চলবে, তবে আপনি শান্তি পাবেন, নাহলে শান্তি পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচন একটা হইলেই কি দেশে শান্তি চলে আসবে? আমরা বলেছি না, শান্তি আসবে না, আসবে না। কেন আসবে না? কারণ মানুষ কোন জীবন ব্যবস্থা প্র্যাকটিস করলে, মান্য করলে, ফলো করলে শান্তি পাবে, এটা আল্লাহ জানেন। এজন্য আল্লাহ নিজে একটা জীবন ব্যবস্থা তৈরি করে তার নবীকে দিয়েছেন। নবীকে বলেছেন আপনি এটা প্রতিষ্ঠা করেন, আপনি আমার রাসূল, আপনি প্রতিষ্ঠা করেন। এটা প্রতিষ্ঠা করতে গিয়েই নবীকে যুদ্ধ করতে হয়েছে। ওনার সঙ্গী সাহাবীদের জীবন গিয়েছে, রক্ত গিয়েছে, উনি পেটে পাথর বেঁধেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রু আঘাতে জর্জরিত হয়েছে। সেটা প্রতিষ্ঠা করার পর আরবের জাহিলি সমাজ পরিবর্তন হয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আমরা বলেছি আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের ঈমানের বাধ্যবাধকতা রয়েছে। আমাদের ইসলামের কথা হলো আংশিক মানা যাবে, আংশিক মানা যাবে না, এ ধরনের নয়। কিছু মানলাম, কিছু মানলাম না, মুসলমান থাকা যায় না, এটা শিরিক, এটা আল্লাহ মাফ করবেন না। পূর্ণাঙ্গ রূপে আল্লাহকে মানতে হবে, ফিস সিলমে কাফা। আমরা বলেছি যেই আল্লাহর জন্য
আমি নামাজ পড়ি যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি হজ করি, সেই আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যতই নির্বাচন করেন, ইলেকশন করেন, যতই আপনারা সংস্কার করেন, লাভ হবে না। চলমান ব্যবস্থা বুঝছেন তো নাকি? বিদ্যমান ব্যবস্থা যেটা দিয়ে এখন রাষ্ট্র চলে, এটাকে বাদ দিতে হবে। এখন প্রশ্ন হলো, এটা বাদ দেওয়া সম্ভব কিনা? না, এখন ওদের কাছে সম্ভব না। যারা এই গণতন্ত্র কায়েম করেছে ওদের কাছে সম্ভব না। ওদের কথা হলো কোনোভাবেই এটাকে বাদ দেওয়া যাবে না, এটা থাকবে, কারণ তারা এটা প্রবর্তন করেছে। কিন্তু আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমার যখন বাধ্যবাধকতা থাকে, আমি কি মানুষের তৈরি বিধান মানতে পারি? এই জন্য আমাদের প্রথম কথা যে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করেন। কিন্তু আমরা বললেই কি পরিবর্তন করে ফেলবে? নো। রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যে মেকানিজম, যে সিস্টেমগুলো আছে, যে সিস্টেম একেবারে সমস্ত যন্ত্র একযোগে কাজ করতেছে বর্তমান ব্যবস্থাকে কায়েম রাখার জন্য। এই ক্ষেত্রে দুঃখ লাগে আমাদের আলেম ওলামাদের। আমি তো কিছু বললে ওনারা বলে ওনাদের সমালোচনা করি। আমাদের আলেম ওলামাদের কিছু কিছু দল, তারা বর্তমানের গণতান্ত্রিক এই ধাপ্পাবাজের রাজনৈতিক সিস্টেমে ঢুকছেন। তাদেরকে যখন কেউ বলে এটা তো মানুষের তৈরি এই ব্যবস্থা, আপনারা মানতে পারেন না, ওনারা এটাকে জায়েজ করেন কেমনে দেখেন। বলে কি, শরীয়তে দুটি পর্যায় আছে, দুটি অবস্থা আছে, আলেমরা জানেন। সেটা হলো আজিমাত, একটা হলো রুকসাত। আজিমাত মানে হলো কঠোরতা, বাধ্যবাধকতা, আর রুকসাত মানে হলো ছাড় দেওয়া, শিথিলতা অবলম্বন করা। এ দুইয়ের পর্যায়ে কোনটা নিতেন? মানে একটা হাদিস হাজির করেন। রাসূলুল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, কঠোরতা এবং শিথিলতা, এ দুইয়ের ব্যাপারে রসুল কোন পন্থা অবলম্বন করতেন? বলছেন রসুল শিথিলতার পন্থা অবলম্বন করতেন, রসুল মধ্যপন্থা অবলম্বন করতেন। বর্তমান ব্যবস্থা পরিবর্তন না করে যুক্তি এটা কায়েম রাখবে কেমনে? শুনেন, এখন আমরা যদি ইলেকশনে না যাই, হ্যাঁ জানি এটা গণতন্ত্র, মানুষের তৈরি বিধান, এটা মানা যাবে না, শিরিক টিরিক মানে, কিন্তু তর্ক করতে দিলে মানে, আচ্ছা মানার পরে আমরা যদি এখন ইলেকশনে না যাই, তাহলে নাস্তিক কাফেররা রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলবে একচেটিয়া ভাবে। ফলে আমাদের পুরো রাজনৈতিক অধিকার ধ্বংস হয়ে যাবে। অন্তত সেটা যেন করতে না পারে, সেই জন্য আমরা এই রাজনৈতিক তরিকায় ঢুকছি। শরীয়তের দুটো পরিভাষা আছে, ব্যবহার করে, আজিমাত, রুকসাত। এটা ওলামায়ে কেরাম বুঝতে পারবেন। এখন আমার কথা হলো, মুহতারাম ওলামায়ে কেরাম, আরেক দল আছে ওনারা বলেন কি আমরা হেকমত করছি, এটা হেকমত। আরে আমরা তো খালি হেকমত স্বরূপ এগুলা করতেছি, একবার ক্ষমতা যাইয়া লই, তারপরে কোরআনী শাসন চালু করে দিমুনি। আমার কথা হলো, এই যে আপনারা আজিমত এবং রুকসাত এই ধরনের মানে ক্লাসিফিকেশন করে আপনারা কি আল্লাহ তাআলার বিধিবদ্ধ নিয়ম আপনাকে অস্বীকার করতে পারবেন? আল্লাহ দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন ফরজ, বাধ্যতামূলক, কোনোভাবেই আপনি ফরজকে লঙ্ঘন করতে পারেন না। আজিমত এবং রুকসাত কোন 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 জায়গায়? যেমন নামাজ ফরজ, নামাজ কি ফরজ, বাধ্যতামূলক, নামাজ তরক করতে পারে না কোনো মোমেন্ট। ছাড় দেওয়া আছে, যদি আপনি সফরে থাকেন 4 রাকাত জায়গায় 2 রাকাত, যদি শত্রু আক্রমণ করার উদ্যত হয় ভয়ের নামাজ 1 রাকাত পড়বেন। রোজা বাধ্যতামূলক, একে ফরজ, আজিমত। রুকসাত করা আছে, সেটা হলো যদি আপনি অসুস্থ হন, রোগাক্রান্ত হন বা মুসাফির হন, এই সংখ্যা পরে পূরণ করে নেবেন, এখানে আপনাকে শিথিলতা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর বিধিবদ্ধ জিহাদ এবং কিতালের রাস্তা বাদ দিয়া আপনি তাগুত, মানুষের তৈরি বিধানকে প্র্যাকটিস করবেন, তাহলে শিরিক কাকে বলে? এটা যদি রুকসাত হয় তাহলে শিরিক কি, বেদাত কি? আল্লাহর কিছু মানা কিছু না মানা। আপনারা এই যে আপনারা উল্টাপাল্টা ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, আপনারাই বাইর করছেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। যেই কারণে আজকের এই জাতি, এই উম্মাহ রাসূলুল্লাহ সাহাবীদের মতো যোদ্ধা না হয়েছে সব সুফি দরবেশ বৈরাগী। তাহলে এই যে জাল হাদিস বাইর করলেন, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, এটা কেন বাইর করলেন? এটা কি হাদিস? হাদিস নয়, ওনারা এটা বাইর করছেন আরবি প্রবাদ বাক্য। নামাজ বেহেশতের চাবি, আরেকটা বাইর করছে, অথচ তাওহীদ আউট, তাওহীদ জান্নাতের চাবি, এটা শিক্ষা দেওয়া হয়নি। আরে ভাই, ইসলামের বুনিয়াদি বেসিক আসল বিষয়গুলি একটা একটা করে গায়েব করে দেওয়া হয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে, আমাদের যারা ধর্মীয় দল আছেন, সংগঠন আছেন, আপনারা দয়া করে মানব জাতিকে আর তথা এই জাতিটাকে আর এই জাহিলি ব্যবস্থার মধ্যে আর সম্পৃক্ত রাখেন না। যদি আপনাদের সাহস না থাকে, আপনারা অবজান,
যদি আপনাদের দুর্বল চেতা হয়, আপনারা অবজান। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ নারী পুরুষ ইমানি চেতনায় উদ্দীপ্ত হয়ে, জিহাদের তামান্নায় তারা উদ্দীপ্ত হয়ে, শাহাদাতের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে তারা মাঠে নেমেছে। তাহলে আমরা যেটা বলতে চাই সেটা হলো, কোনোভাবেই কোনো উসিলা দিয়ে আজিমাত রুকসাত কোনোভাবেই এই মানুষের তৈরি এই জাহিলি ব্যবস্থা আর চলতে দেওয়া যাবে না। শয়তান চায়, ইবলিস চায়, ওরা চায় তাদের কায়েম করা ব্যবস্থার মধ্যে যেন মানুষ থাকে, এখান থেকে যেন বের না হয়। আপনাদের চেষ্টা করতে হবে এর অসারতা প্রমাণ করার জন্য। অসারতা বুঝছেন তো নাকি? গাছ কাটলে দেখবেন, আপনি দেখেন ভিতরে সার কতখানি, কাজ হবে কতখানি। এটা সার, মৌলিক মূল বিষয়বস্তু। আপনাদের কাজ হবে এর অসারতা প্রমাণ করার জন্য। অসারতা কি? মানুষকে বলতে হবে যে, হে মানুষ, তোমরা আল্লাহর দেওয়া ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি ব্যবস্থা গ্রহণ করার কারণে আজকে তোমাদের এই অশান্তি। আসো তোমরা আল্লাহ দেওয়া ব্যবস্থা প্র্যাকটিস করো। তারা তোমাদেরকে ন্যায় বিচার সুবিচার দিতে পারে নাই, আল্লাহ দেওয়া দিন একমাত্র তোমাদের ন্যায় বিচার সুবিচার দিবে। এই কাজটা এখন হিজবুত তৌহিদকে করতে হবে। সাধারণ মানুষ এখন চিন্তা করতেছে, টেনশন করতেছে যে কেমনে সম্ভব এই আল্লাহ দেওয়া ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে কায়েম করা, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কিভাবে সম্ভব। মানুষ এখন চিন্তা করতে পারে না, কিন্তু এর একটা সম্ভাবনা, একটা রূপরেখা প্রণয়ন করে আল্লাহর রহম দিয়ে দিয়েছেন। এখন সাধারণ মানুষের কাছে এটা কে পৌঁছাবে? বলেন, কে পৌঁছাবে? আপনারা। রাসূলুল্লাহ কি হিকমতের নামে কি সব নাজায়েজকে জায়েজ করে দিয়েছেন? সারা জীবন রাসূলুল্লাহ সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন। ওনার সঙ্গী সাথীরা শহীদ হয়েছেন কাতারে কাতারে। প্রত্যেকটা সাহাবীর শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল। আর আপনারা এখন কি করলেন? হিকমতের নামে সমস্ত অনৈতিক, বেআইনি, ধাপ্পাবাজির, যেটা ইসলামে বৈধ নয়, সেগুলোকে আপনারা জায়েজ করে দিচ্ছেন।